কবে দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের বাকি 4 মাসের টাকা? তো আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এই ডিজিটাল এক্সপ্রেস সমস্ত রকম তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্প খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। তো দীর্ঘদিন ধরে মার্চ, এপ্রিল, মে, জুন প্রায় 4 মাসের টাকা আপনাদের দেওয়া হয়নি। তো কবে দেওয়া হবে এই টাকা? এই টাকা কবে দেওয়া হবে সেটার কোনো অফিসিয়ালি ডেট না উঠলেও বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরই কিন্তু যুবশ্রী প্রকল্পের বাকি এই টাকাটা দেওয়া হবে। তো এটাই কিন্তু এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বাকি টাকা কবে দেবে, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরে ধাপে ধাপে বেশ কয়েকটা কিস্তির মাধ্যমে আপনাদের যুবশ্রী প্রকল্পের বাকি 4 মাসের টাকা দেবে। তো এখন আপনাদের প্রত্যেকের মনে একটাই কোশ্চেন, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট কবে থেকে শুরু? আর এই অ্যানেক্সার 3 ফর্ম কেন সাবমিট করবেন? এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট কিন্তু করতে হয় প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। কেন করতে হয়? আপনি যে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন সেই টাকাটা কোন কাজে লাগাচ্ছেন? পড়াশোনার কাজে লাগাচ্ছেন, কোনো কোর্স করছেন কি ট্রেনিং করছেন, কী কাজে লাগাচ্ছেন, এডুকেশনের কী কাজে লাগাচ্ছেন, সেটারই কিন্তু আপনাকে একটা প্রমাণ দিতে হবে এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের মাধ্যমে। তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হতে চলছে। আর এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট কিন্তু আপনারা employmentbank.gov.in এই যে অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে পারবেন। এখানে করার জন্য আপনার নিজস্ব আইডি, এনরোলমেন্ট আইডি যে আছে, এছাড়া আপনার আধার কার্ড থেকে শুরু করে আপনি কোথায় কী করছেন না করছেন সেগুলোর ডকুমেন্টস আপনাকে নিয়ে কিন্তু বসতে হবে এবং আপনার কিন্তু এখানে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট কমপ্লিট করতে হবে। তো কবে থেকে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হতে চলছে? তো বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, এই জুলাই মাসেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া শুরু হবে। জুলাই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া শুরু হবে, এমনটাই চারিদিকে আপডেট পাওয়া যাচ্ছে। তো আপনারা জানতে যারা চান যে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট কবে থেকে শুরু হতে পারে, বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 8ই জুলাই, যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হওয়ার একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। আর এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পের বাকি মাসের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো বিভিন্ন কিস্তির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।